হে হোয়াটসঅ্যাপ পিপল, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দীর্ঘ অনেকদিন পরে আবারও নিয়ে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ। আমি সবসময় আপনাদের সামনে উপস্থাপন করি আমার জীবনের লাইফ কাহিনী নিয়ে এবং আমার ডেইলি ব্লগ আকারে যেগুলা চলতেছে বা কিরকম চলতেছে, দৈনিক দিন জীবন কিরকম চলতেছে, এই টপিক নিয়ে আপনাদের সাথে আছি আমি। সো যদিও নতুন পেজ, নতুন ইউটিউব চ্যানেল, এর জন্য আহামরি কোনো ধরনের কোনো সাপোর্ট বা রেসপন্স পাইতেছি না। যাই হোক, কষ্ট করলে কেষ্ট মিলে কথায় আছে। সো ইনশাল্লাহ ভালো কিছু হবে, আর সবসময় আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। একটা কথা কি জানেন, আমার প্রায় 2-3 বছর আগে আমার যখন 10টা আর 15টা ফলোয়ার ছিল, ওই সময় থেকেই আমি ফেসবুকে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। 3 বছর হয়ে গেছে প্রায়। তারপরে আমি এই ফেসবুকটি আবার রিকভারি করে আবার স্টার্ট করি। তার জন্য ফেসবুক থেকে আমার রিকমেন্ডেশন অফ করে দিচ্ছে। তার জন্য আহামরি কোনো ভিউ বা কোনো কিছুই আসতেছে না। সো গাইজ, আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি আশা করি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, আর আপনারা আমার সাথে থাকবেন, সব সময় সাপোর্ট করবেন। আসলে যখন বাংলাদেশে ছিলাম ওই সময় ফেসবুক, ইউটিউবের মধ্যে ওই রকম ভাবে প্রায়োরিটি দেওয়া হয় নাই। মানে কিভাবে কন্টেন্ট বানাবো, কি করব না করব, এরকম ভাবে কোনো চিন্তা ভাবনা করে কোনো কিছুই খুঁজে পাইতেছিলাম না। তার জন্য ওই রকম ভাবে সময় দেওয়া হয় নাই ফেসবুক, ইউটিউবের মধ্যে। তো যেহেতু এখন বাইরের কান্ট্রিতে আছি, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমার দৈনন্দিন জীবন কিরকম চলতেছে বা কি করতেছি না করতেছি সবকিছু শেয়ার করি। আপনাদের কাছে কিরকম লাগে আমি জানি না। সো কমেন্ট করে জানাবেন কিরকম লাগে, আর কিরকম ভিডিও চান এটা অবশ্যই জানাবেন। আর এখনো পর্যন্ত যারা যারা ফলো এবং সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে নিবেন। এর ভিডিওটা এতটুকুই ছিল যে আমার ফেসবুকের মধ্যে কি সমস্যার কারণে আমি রিচ পাইতেছি না এবং কি প্রবলেমে আটকে আছি। সো গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আমার পাশেই থাকবেন।